হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসলে মানে আমি এত গুণী গুণী কবি, সাহিত্যিক এবং আবৃত্তি শিল্পীদের মাঝে এসে আম আমি আমার ভাষাটাই আসলে মনে হয় উল্টে পাল্টে ফেলছি। আমার খুবই ভালো লাগছে এরকম একটা পরিবেশে আসতে পেরে। যেহেতু প্রবাসে থাকি, সেহেতু এই সুযোগটা থেকে আমি সবসময়ই বঞ্চিত। তো আজকে ভীষণ ভীষণ ভালো লাগছে আমার, মানে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না হয়তো। আর ঝুম স্টুডিওর নীলাশা সম্পর্কে, এত ছোট্ট একটা মেয়ে, মানে ওর সাহিত্যের প্রতি ওর অনুরাগ দেখে আসলেই আমি মুগ্ধ হই। আর ওকে ও ও তো আমার ছোটো বোনের মতো। আমি অনেক দিন ধরে ওর সাথে আমার পরিচয়। আসলে মানে ওকে দেখে আমাদের এই সমাজের যারা এই মানে ইয়াং জেনারেশন, তাদের একটা অনুপ্রেরণা ও হতে পারে, আমি সেটা মনে করি আর কি। তো নীলাশাকে ধন্যবাদ এরকম একটা সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। আর আমি আসলে দেশে এসেছি 2 সপ্তাহের জন্য। এসেই আমি একটু সিক হয়ে পড়েছি, আমার ঠান্ডা লাগছে, যার কারণে আমি হয়তো বা আবৃত্তিটা ওরকমভাবে করতে পারবো না। তারপর আমি চেষ্টা করব, যেহেতু আমি এসেছি সবার মাঝে। তো যারা দেশে আছে তাদের সম্পর্কে একটু বলবো যে মানে দেশের মাটিতে যারা আছেন তারা হয়তো অনেক সময় অনুভব করেন না যে মানে মা এবং এই মাটির যে একটা বন্ধন, আমরা দূরে গেলে তখন প্রচণ্ডভাবে অনুভব করি এই জিনিসটা, যে মাটা কি এবং আমার বাংলা মাটিটা কি। তো আজকে যেমন আমি আসার সময় আমার আব্বুকে ফেলে যখন আসলাম, আমি পুরা প্লেনে কাঁদতে কাঁদতে এসেছি। সবাই হয়তো বা আমার দিকে তাকিয়েছিল, বাট আমি যখন এসে এখানে বাংলাদেশে ফার্স্ট ল্যান্ড করি, আমি কিন্তু বাংলাদেশে আমার মায়ের গন্ধ পাই। জাস্ট মানে নামলেই আমার মনে হয় যে আমার মা সবখানে। তো মা আর মাটি এই দুটো হচ্ছে মিলেমিশে একাকার আসলে আমার কাছে, যারা আমরা প্রবাসীতে থাকি। তো আজকে আমি একটু শোনাবো আমার জাস্ট মনের কিছু কথোপকথন মায়ের সাথে। যখন আমরা দূরে থাকি তখন কিভাবে আমার মায়ের সাথে কথা বলি, কিছুটা আমি চেষ্টা করব, যদিও এখন ফুল মেমোরাইজ নাই, আমি বাস চেষ্টা করব।